হাই, আমি সিফাত এবং আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস। আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটি অ্যাকচুয়ালি জয় এক ভিডিও আগেই বলেছিল থার্মাল পেস্ট কী এবং কেন এই ভিডিওটিতে, সেটি যদি দেখতে হয় তাহলে এই উপরে লিঙ্কে ক্লিক করুন। এবং আমাদের এই আজকের ভিডিওর যে টপিক সেটি হলো থার্মাল পেস্ট বাজারে অ্যাভেলেবল রিনাউন্ড কতগুলো থার্মাল পেস্টের থার্মাল পারফরমেন্সের ডিফারেন্সটা তুলে ধরা এবং একই সাথে এই থার্মাল পেস্টগুলোর অ্যাকচুয়ালি পারফরমেন্স কেমন সেটার একটা ওভারঅল আইডিয়া দেওয়া। তো সেই ক্ষেত্রে যেটা বলে রাখা ফার্স্টেই ভালো যে প্রত্যেকটা থার্মাল পেস্টের পারফরমেন্সের ডিফারেন্স অবশ্যই সিপিইউ থেকে সিপিইউ, সিস্টেম টু সিস্টেম, ইভেন ওয়েদার টু ওয়েদার ভ্যারি করে। সেই ক্ষেত্রে আমরা যে সিস্টেমটি আমাদের টেস্টিংয়ের জন্য ইউজ করছি এবং আমরা যে কন্ডিশনে ভিডিওটা করছি সেটা আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে বলে নিই। সো আমাদের টেস্টিংয়ে সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে AMD Ryzen 5 3600, যেটা 4 GHz 1.225 ভোল্টেজে স্টেবল করা হয়েছে। আর এর সাথে কুলার হিসেবে ইউজ করা হয়েছে ক্রায়োরিগ H7 কোয়াড লুমি। মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে ASRock স্টিল লেজেন্ড B450 এবং এর বায়োস ভার্সন ছিল 2.63B। এর সাথে র্যাম ইউজ করা হয়েছে G-Skill Trident Z 3200 MHz, যেটাতে XMP প্রোফাইল অন ছিল এবং 2x8GB টোটাল 16GB র্যাম ইউজ করা হয়েছে। আর আমরা কেসিং হিসেবে ইউজ করেছি কুলার মাস্টার MB511, যেটাতে 3টা ইনটেক ফ্যান এবং একটি এক্সস্ট ফ্যান রয়েছে এবং এতে কোনো রকম এক্সট্রা ফ্যান বা টুইকিং করা হয়নি। আর একই সাথে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ছিল 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। তো এবার চলুন দেখি আমরা কোন কোন থার্মাল পেস্ট আমাদের এই ভিডিওতে ইউজ করেছি। ফার্স্টেই কুলার মাস্টার মাস্টার জেল, যার বাজার মূল্য হলো 800 টাকা। এরপর কোর্সের TM30, যার বাজার মূল্য 600 টাকা। এরপর নকটোয়া NT-H1, যা বাজারে বর্তমানে অ্যাভেলেবেল নেই, এবং এর পরের ভার্সন NT-H2 বাজারে অ্যাভেলেবেল আছে এবং যার বাজার মূল্য হলো 1000 টাকা, এবং আমাদের ধারণা অনুযায়ী এটা অবশ্যই বেটার হওয়ার কথা। আর লাস্টলি ক্রায়োরিগ CP7, যেটা আমাদের কুলার ক্রায়োরিগ H7 কোয়াড লুমির সাথে এসেছিল, সেটা টেস্টিং। তো এই ছিল ইন্ট্রো। এবার দেখে নেওয়া যাক আমাদের এই কন্টেস্টেন্টগুলো কীরকম পারফর্ম করে। আর টেস্টিংয়ে যাওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই ক্রায়োরিগ বাংলাদেশকে, খোরসের বাংলাদেশকে, কুলার মাস্টার বাংলাদেশকে এবং নকটোয়া বাংলাদেশকে। আর বিগ থ্যাঙ্কস টু আমন্তনয় ভাই, যিনি আমাদের এই থার্মাল পেস্টগুলো কালেক্ট করে প্রোভাইড করেছেন। বিগ থ্যাঙ্কস টু হিম, অ্যান্ড লেটস গেট স্টার্টেড। সো আমাদের টেস্টিংয়ে আমরা প্রত্যেকবারই একটার পর একটা পেস্ট চেঞ্জ করেছি এবং একটার পর একটা রিডিং নিয়েছি। এবং পেস্ট অ্যাপ্লাই করার মেথডটা যদি আপনি না জানেন তাহলে আমাদের এইটা নিয়ে একটা ভিডিও আছে, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা চেক করে আসতে পারেন। অ্যান্ড পেস্ট অ্যাপ্লিকেশনের সময় কিছুটা ডিফারেন্স পাওয়া গেছে আমাদের অ্যামাউন্টে, কারণ এক একটা পেস্টের ভিসকোসিটি এক এক রকম। যেমন আমাদের কোর্সের TM30 যে পেস্টটা, সেটার ভিসকোসিটি ছিল সবচেয়ে কম, অ্যান্ড কুলার মাস্টার আর ক্রায়োরিগের ভিসকোসিটি ছিল আমাদের হিসাবে একটু বেশি। অ্যান্ড যদি স্প্রেডের কথা বলি, হিটসিঙ্ক সরানোর পরে সবচেয়ে ভালো স্প্রেডটা করছে হচ্ছে কুলার মাস্টারের মাস্টার জেল মেকারটা। এছাড়া নকচু অ্যান্ড ক্রায়োরিগ ওয়াজ অন পার। কোর্সের বেলায় আমরা বলবো যে পেস্টের পরিমাণ একটু বেশি নিতে, অ্যাজ ইটস লেস ভিসকাস। অ্যান্ড রিডিংয়ের বেলায় আমরা ফার্স্টেই রিডিং নিয়েছি হচ্ছে বায়োস CPU টেম্পারেচারের, অ্যাজ ইন এটা হচ্ছে আমরা ফার্স্ট বুট নেওয়ার সময় প্রথমে বায়োসে ঢুকেছি। অ্যান্ড বায়োসের টেম্পারেচারটা আপনার CPUর আইডল অবস্থায় যে টেম্পারেচার দেখানোর কথা তার থেকে একটু বেশি দেখায়, কারণ বায়োসে যখন CPU ঢোকা হয় তখন সেটা DOS মোডে চলে এবং তখন টেম্পারেচার একটু বেশি রিডিং আসে। সো সেই রিডিংয়ের কেসে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি টেম্পারেচার শো করছে আমাদের কোর্সের TM30, দেন ক্রায়োরিগ, দেন কুলার মাস্টার, অ্যান্ড অ্যাট লাস্ট নকচুয়া NT-H1। বাট রিমেম্বার, এখানে যে ডিফারেন্সটা সবগুলোই 0.5-এর ডিফারেন্স করে, সো ইট ডাজন্ট মেক দ্যাট মাচ অফ এ ডিফারেন্স। অ্যান্ড বায়োসের টেম্পারেচার বেশি বলে কেউ ঘাবড়ে যাবে না, কারণ এই টেম্পারেচারটা আপনার প্রপার আইডল CPU টেম্পারেচার না। দেন উইন্ডোজে বুট নেওয়ার পরে আমরা 2% অথবা 3% অবস্থায় আমরা CPU টেম্পারেচারগুলো নিয়েছি। অ্যান্ড আমরা দুইটা সফটওয়্যার দিয়ে এই টেম্পারেচারটা রিড করেছি। অ্যাজ আমরা Ryzen CPU ইউজ করতেছি, সো আমরা ইউজ করছি Ryzen মাস্টার অ্যান্ড দেন হার্ডওয়্যার ইনফো। সো Ryzen মাস্টার আমাদের ফার্স্ট সবচেয়ে বেশি টেম্পারেচার শো করছে ক্রায়োরিগ CP7, which is 40.5, and then Corsair Cooler Master, and the least one is the Noctua NT-H1, which is 37.53, which is almost 3 degree lower than the Cryorig one, which actually makes a difference. Then যখন আমরা হার্ডওয়্যার ইনফোতে গেলাম, দেন আমরা দেখলাম সবচেয়ে বেশি টেম্পারেচারটা দেখাচ্ছে Corsair TM30, and the least one is again Noctua NT-H1, and the difference here is around 2 degree Celsius. So এখানে একটা কথা বলার আছে, Ryzen Master সফটওয়্যারটা ঠিক ওইভাবে স্টেবল না। মানে আমাদের টেস্টিং এটা ঠিক পারফেক্ট রিডিংটা দিচ্ছিল না হার্ডওয়্যার ইনফোর মতো। সো আমরা
আমরা বলবো রাইজেন মাস্টারটা ওইভাবে অ্যাভয়েড করতে চলার জন্য। হার্ডওয়্যার ইনফো অথবা কোর টেম্প এই জাতীয় সফটওয়্যারগুলো বেটার রিডিং দেয় বলে আমাদের কাছে মনে হয়েছে। এনিওয়ে দেন আমরা স্ট্রেস টেস্টে চলে গিয়েছি। ফার্স্টে আমরা রান করেছি AIDA 64 এক্সট্রিম, সেখানে 15 মিনিট স্ট্রেস টেস্টের পর আমাদের কুলার মাস্টার জেল মেকার টেম্পারেচার শো করেছে 59.3 অ্যান্ড দ্য লিস্ট ওয়ান ইজ দ্য নকটুয়া উইচ ইজ 57.5। এখানে অলমোস্ট 2 ডিগ্রি ডিফারেন্স অ্যান্ড নকটুয়া ইজ দ্য ক্লিয়ার উইনার হিয়ার। দেন আমরা রান করেছি Cinebench R20, সেখানে কোনো ওইখানে তো টাইম লিমিট নেই, ওইখানে আমরা জাস্ট টেস্টটা দিছি অ্যান্ড ওইখানে আমাদের সবচেয়ে বেশি টেম্পারেচার শো করেছে কুলার মাস্টার জেল মেকার উইচ ইজ 64.6 অ্যান্ড লাস্ট ইজ দ্য নকটুয়া NTH1 উইচ ইজ 62.4। এখানে again around 2.2 ডিগ্রি সেলসিয়াসের মতো ডিফারেন্স অ্যান্ড ইফ ইউ ক্যান সি হিয়ার কুলার মাস্টার অ্যান্ড Corsair ইজ অলমোস্ট অন পার, লাইক তাদের টেম্পারেচার ডিফারেন্স 0.1। সো এই দুইটার মাঝখানে আমরা ডিফারেন্সটা সবচেয়ে বেশি কম পেয়েছি অ্যান্ড ক্রায়োরিক ইজ লাইক দ্য নেক্সট বেস্ট থিং আফটার দ্য নকটুয়া। দেন আমরা রান করেছি প্রাইম 95 ইন স্মল FFT। এখানে আমরা সিপিউর ফুল স্ট্রেস টেস্ট দেওয়া হয়েছে, যেখানে 3টা ক্যাশ মেমোরিকে স্ট্রেস টেস্টে দেওয়া হয়। সো এখানে অ্যাগেন কুলার মাস্টার শোড দ্য মোস্ট উইচ ইজ 84.3 অ্যান্ড Corsair ইজ দ্য ইকুয়াল টু ইট 84.3। সো এখানেও তারা হেড টু হেড অ্যান্ড ক্রায়োরিক CP7 অ্যান্ড নকটুয়া NTH1 ইজ লাইক 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি লোয়ার। সো প্রাইম 95-এ বেসিক্যালি মোস্ট ডিফারেন্সটা দেখা যায়, এখানে সিপিউটাকে অনেক বেশি স্ট্রেসে রাখা হয়। নকটুয়া NTH1 ইজ লাইক হোভারিং অ্যারাউন্ড 81, যেখানে ওগুলো আসছে 84+। সো মোটামুটি 3 ডিগ্রির মতো ডিফারেন্স। সো দিস ইজ হিয়ার নকটুয়া ইজ দ্য ক্লিয়ার উইনার হিয়ার অ্যান্ড দ্যাট ওয়াজ ফর আওয়ার টেস্টিং পার্ট। আমরা কোনো গেমিং এখানে করি নাই, কারণ ওইভাবে সিপিইউ স্ট্রেসে রেখে কোনো গেম নাই আদার দেন অ্যাসাসিন ক্রিড, ওডিসি অথবা সামথিং। সো ওডিসি আমরা খেলা ট্রাই করেছিলাম, বাট ওইখানে ঠিক আমরা প্রপার আউটপুট রেজাল্টটা পাচ্ছিলাম না। সো পরে আমরা ওটাকে রেজাল্ট থেকে বাদ দিয়েছি। অ্যান্ড গেমিংয়ের কেসে আমার মনেও হয় না খুব বেশি একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে, অ্যাজ এটা স্ট্রেস টেস্টে যতক্ষণে ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। সো উই সেটেলড যে আমরা এই রেজাল্টগুলো দিয়েই মোটামুটি কনসিডার করা যায়। তো যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অলরেডি কিছুটা হলেও আইডিয়া পাইছেন যে কোনটা ভালো অথবা কোনটা খারাপ। অ্যান্ড যদি আমার কাছে ফাইনাল ভার্ডিক্ট চান অথবা আমার কাছে সাজেশন চান যে কোনটা আপনি আপনার জন্য নেবেন, দেন Noctua NTH1 is the best one here. So that এটা নিয়ে কথা বলার কিছু নেই। অ্যান্ড Noctua NTH1 by the way is not available, এটা আগে একবার বলা হয়েছে। এটার পরের ভার্সন যেটা Noctua NTH2 ওইটা অ্যাভেলেবল আছে, which is supposedly perform better, like 1-2 ডিগ্রি অথবা 0.5 ডিগ্রি ডিফারেন্স হয়তো ওইটা ক্রিয়েট করতে পারে। ওইটার দাম মোটামুটি 1000 টাকার আশেপাশে। সো ওইটা এখন অ্যাভেলেবল আছে। এখন যদি আপনি একজন এনথুজিয়াস্ট হন, লাইক আপনি ওসি করতে খুব বেশি পছন্দ করেন, আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম আপনি আপনার সিপিইউটারে 100% ইউসেজ অথবা স্ট্রেসে রাখেন, অ্যান্ড আপনি লাইক ইউ লুকিং ফর দ্য লাস্ট মেগা হার্জ ইউর সিপিইউ ক্যান প্রডিউস, দেন Noctua ইজ দ্য বেস্ট ওয়ান ফর ইউ। এখানে মানে কোনো অবজেকশন নেই এখানে। বাট যদি আপনি একজন মিড রেঞ্জার হন, আপনি যদি একজন নর্মাল ইউজার হন, লাইক আপনি টুকটাক গেম টেম খেলেন, আপনি ডেইলি ইউসেজের জন্য একটা থার্ড পার্টি পেস্ট খুঁজতেছেন, দেন এনি অফ দিস 4 মেক সেন্স। কারণ মানে এমন কিছু ডিফারেন্স ক্রিয়েট করে না, লাইক 1-2 ডিগ্রি ইট অ্যাকচুয়ালি এত বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না। সো যেটা আপনার বাজেট অনুযায়ী আপনার হয়, আপনি এই 4টার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। সেটা হইতে পারে কুলার মাস্টার 1 অথবা Corsair 1, ইউ ক্যান চুজ ইদার অফ দিস। সো তাইলে আজকে এই পর্যন্তই। আপনি আপনার জন্য কোনটা চুজ করবেন অথবা ভিডিও দেখে আপনার কাছে কোনটা মনে হয়েছে যে ইটস দ্য মোস্ট ওয়ার্দি ওয়ান, আমাদেরকে জানাতে পারেন থ্রু কমেন্ট। অ্যান্ড আমাদের ফেসবুকের পেজ এবং গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া থাকবে। এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক আস দেয়ার। অ্যাগেন থ্যাঙ্কস টু আমন্তনয় ভাই, কারণ সেই সবগুলো পেস্ট খুঁজে পেতে বের করে আমাদেরকে প্রোভাইড করছে রিভিউ করার জন্য। দ্যাটস ইট ফর টুডে, সাইনিং আউট।